আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই সিবি এআই অ্যাপ্লিকেশনে আমার অটোপে সেটআপ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি আমার অটোপেটি সেটআপ হয়ে গিয়েছিল। আমার অ্যাকাউন্টে কতবার হিট করেছে 299 টাকা করে। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, তাই জন্য এখানে কাটতে পারিনি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকবার আমার অ্যাকাউন্টে হিট করেছে, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করতে পারিনি। আমার অটোপেটি সেটআপ ছিল। তো আপনারও গুগল পে অ্যাকাউন্টে অটোপে সেটআপ থাকে, আপনি বুঝতে পারেননি আপনার অটোমেটিক অটোপে সেটআপ হয়ে গেছে, বা আপনি কুকু টিভি, কুকু এফএম বা সিকো অ্যাপ্লিকেশন এগুলোর সাবস্ক্রিপশনের জন্য 1 টাকা 2 টাকা পেমেন্ট করেছিলেন, আপনার অটোপে সেটআপ হয়ে গিয়েছিল। কিন্তু আপনার সেটআপ হয়ে আছে, কিন্তু আপনার টাকাও ডেবিট হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনার অ্যাকাউন্ট থেকে কেন টাকাটি ডেবিট হয়েছে। তো আপনারও যদি মান্থলি অটোপের মাধ্যমে গুগল পে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায়, তাহলে আপনি আপনার গুগল পে অ্যাকাউন্ট থেকে অটোপেটি ডিলিট করতে পারবেন। আর যদি আপনি আপনার অটোপেটি ডিলিট না করেন, তাহলে আপনার মান্থলি আপনার একটা অটোপে সাবস্ক্রিপশন চার্জ 399 499, যদি আপনার কুকু এফএম, কুকু টিভি বা অন্যান্য অ্যাপ্লিকেশনে অটোপে সেটআপ থাকে, তাহলে আপনার অটোমেটিকলি মান্থলি একটা ডেবিট হয়ে যাবে টাকা। তো আপনি যদি অটোপে গুগল পে অ্যাপ্লিকেশন থেকে বন্ধ করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনার গুগল পে অ্যাপ্লিকেশনে কুকু এফএম, কুকু টিভি বা অনেক রকমের অটোপে সেটআপের অ্যাপ্লিকেশন আছে, আপনার যদি অটোপে সেটআপ থাকে, তাহলে আপনি চেক করে নিন আপনার অটোপে সেটআপ আছে কি নেই। যদি আপনার অটোপে সেটআপ আছে, তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আগে থেকে যিনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে আপনার গুগল পে অ্যাপ্লিকেশন থেকে অটোপেটি ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি আপনার গুগল পে অটোপে ডিলিট করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে গুগল পে অ্যাপ্লিকেশনটি আছে। যদি আপনার এখনো গুগল পে অ্যাপ্লিকেশন নেই, যদি আপনি নতুন গুগল পে চালু করতে চান, ওর যদি একটা পার্টিকুলার ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদের জন্য একটি নতুন পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে নতুন গুগল পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনে গুগল পেটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনার গুগল পে অ্যাপ্লিকেশনের হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনি স্ক্যান করে পে করতে পারবেন, এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন, এখান থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন টাকা, এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, এবং এখানে আপনার ইউপিআই আইডিটি দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে অটোপেটি ডিলিট করবেন, ডিলিট করার জন্য এখানে প্রোফাইলের আইকন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার ইউপিআই আইডি দেখাবে, এখানে আপনার ফোন নাম্বারও দেখাবে। এবার আপনি যত ক্যাশব্যাক পেয়েছেন ওটাও আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 4199 টাকা গুগল পে থেকে ক্যাশব্যাক পেয়েছি। যদি আপনিও গুগল পে থেকে ক্যাশব্যাক আর্নিং করতে চান, কিভাবে আপনি গুগল পে থেকে ক্যাশব্যাক আর্নিং করবেন, ওর যদি একটা পার্টিকুলার ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদের জন্য একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে গুগল পে থেকে রেফার করে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে টাকা আর্নিং করতে পারবেন, বা আপনি এখান থেকে ক্যাশব্যাক আর্নিং করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার ব্যাংক দেখাবে, আপনি যদি ক্রেডিট কার্ড অ্যাড করে রেখেছেন এখানে দেখাবে। এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন 3 নম্বরে লেখা আছে অটোপে। যদি আপনার অটোপে অ্যাক্টিভ আছে, তো আপনি এখান থেকে দেখে নেবেন। যদি আপনার অ্যাক্টিভ নাও থাকে, তাহলে আপনি চেক করে নেবেন আপনার অটোপে অ্যাক্টিভ আছে কি নেই। তো আপনি কি করবেন, ওটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন অটোমেটিক পেমেন্ট। তো আপনার যদি অটোপে অ্যাক্টিভ আছে, তাহলে আপনাকে এখানে লাইভের জায়গায় দেখাবে যে আপনার অটোপে অ্যাক্টিভ আছে। তো আপনার যদি পেন্ডিং থাকে, টাকা পেন্ডিং থাকে, তাহলে আপনাকে এখানে পেন্ডিং এর জায়গায় শো করবে। যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন এখানে কমপ্লিট এর জায়গায়, বা আপনার যদি অ্যামাউন্ট ডেবিট হয়ে যায় এখানে আপনাকে কমপ্লিট এর জায়গায় দেখাবে। তো আপনি এগুলোকে ক্লিক করে দেখে নেবেন। এবার আপনি অটোপে ডিলিট করতে চান, ডিলিট করার জন্য কি করবেন, আপনার যেগুলো লাইভ আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এটা লাইভ আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন অটোপে অন আছে, আমার অটোপেটি অন আছে। আমার এখানে মাই সিবি এআই অ্যাপ্লিকেশন, যে ইংলিশে কথা বলা শেখার জন্য, ওই অ্যাপ্লিকেশন আমি একটা 1 টাকা না 2 টাকা পেমেন্ট করে দিয়েছিলাম, আমার অটোপে সেটআপ হয়ে গেছে।
আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ছিল না বলে তাই জন্য আমার অ্যাকাউন্টে হিট করেছে, কিন্তু টাকাটি কাটতে পারেনি। যদি আপনার টাকা কেটে নিয়েছে তাহলে আপনি অটোমেটিক ডিলিট করে দিন, না হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে। অ্যাকাউন্টে টাকা ঢুকলেই ডেবিট হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি অটোপে বন্ধ করতে চান। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখেন আমার কতবার অ্যাকাউন্টে হিট করেছে অটোপে। অনেকবার হিট করেছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ছিল না বলে ডেবিট করতে পারেনি। তো আপনিও দেখে নেবেন ভালো করে, দেখে নেওয়ার পর একবার নিচের দিকে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখেন ক্যান্সেল অটোপে অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্যান্সেল অটোপে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে অ্যাকাউন্ট থেকে অটোপে সেটআপটি করেছিলেন ওই অ্যাকাউন্টে আপনাকে এখানে দেখাবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ক্যান্সেল অটোপে অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে আপনার ইউপিআই আইডি যেটা আছে ওটা এন্টার করে এখানে টিক চিহ্নে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, আপনি এটাকে ভালো করে দেখে আপনার যে ইউপিআই আইডিটি আছে ব্যাংকের ইউপিআই আইডি ওটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, অটোমেটিক ক্যান্সেল হবে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মাই সিবিআই এখানে ক্যান্সেল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অটোপে ক্যান্সেল, অল পেমেন্ট আর স্টপ, মানে সাকসেসফুলি আমার পার্মানেন্টলি স্টপ হয়ে গেছে। এবার আমার অ্যাকাউন্টে হিটও করবে না। যদি আমি এবার অ্যাকাউন্টে টাকা ফেলিও আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হবে না। তো আপনি চেক করে নেবেন আপনার কি গুগল পে অ্যাকাউন্টে অটোপে সেটআপ আছে। তো আপনি এই প্রসেসে চেক করে নেবেন, যদি আপনার সেটআপও আছে তো আপনি এই প্রসেসে খুবই সহজে আপনি আপনার গুগল পে অ্যাপ্লিকেশন থেকে অটোপেটি ডিলিট করতে পারবেন। আর যদি আপনার ফোন পে বা পেটিএম অ্যাপ্লিকেশনে অটোপে সেটআপ আছে, ওর যদি পার্টিকুলার ভিডিও দেখতে চান ওর ভিডিও লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার ফোন পে বা আপনার পেটিএম এ যদি অটোপে সেটআপ আছে তাহলে আপনি ওটা চেক করে আপনি খুবই সহজেই ডিলিট করতে পারবেন। আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে ডাইরেক্ট ফলো করে আমাকে মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।